আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র রমজান মাস দেখতে দেখতে রহমতের শেষ হয়ে যাচ্ছে। আজকে হলো শেষ রোজা, শেষ ইফতার। আপনারা কষ্ট করে ২১ বার হলো একটা ছোট্ট দোয়া মন থেকে পড়বেন। আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ চাহে তো রহমতের আমলের বদৌলতে আপনার ভাগ্য পরিবর্তনও করে দিতে পারেন। আশা করছি আপনারা আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। মহান আল্লাহ বান্দার প্রতি দয়াশীল। রমজানে এই দয়ার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায়। তিনি প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করেন, বান্দার দোয়া কবুল করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। বিশেষত রমজানের ইফতারের সময় দোয়া কবুলের কথা হাদিসে এসেছে। এই সময়ে বান্দার উপর আল্লাহর করুণার ধারা বর্ষিত হয়, অথচ না জেনেই অনেকে এই সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয়। ইফতারের আগ মুহূর্তে যে দোয়া কবুল হয় এরকম একটা হাদিস পাওয়া যায় সুনানে ইবনে মাজাতে। ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্তটি খুবই মূল্যবান, গুরুত্বপূর্ণ। পূর্বসূরি আলেমেরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ক শাসক, রোজাদার যখন সে রোজা ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজা হাদিস 1752। তাই ইফতারের সময় নানান কাজে ব্যস্ত না হয়ে দোয়ায় নিমগ্ন হওয়া জরুরি। বেশি বেশি করে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনি কান্নাকাটি করেন, দোয়া করেন, আপনার অভাব অনটন থেকে মুক্তি চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই দান করবেন এবং আপনার অভাব অনটন দূর করে দেবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামী প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা। তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাই ধনী ছিলেন। সবাই চায় যে আমার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান রব্বুল আলামিন যাদের তা দান করেন। তবে আমরা যদি কিছু আমলের প্রতি গুরুত্ব দেই, নিয়মিত আমলগুলো করি, রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আমাদেরও জীবন কল্যাণময় প্রাচুর্যময় হতে পারে। তেমনই একটি আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান রব আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। তাই অন্তত ইফতার সামনে নিয়ে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এবং অবশ্যই বেশি বেশি করে একটি ছোট্ট দোয়ার আমল শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি অবশ্যই বেশি বেশি করে পড়বেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে, রিজিকে বরকত পাওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য এই দোয়াটি তার উম্মতকে শিখিয়ে দিয়েছিলেন তিনি ভাই বোনেরা। আপনারা যদি মন থেকে বিশ্বাস নিয়ে এই ছোট্ট দোয়াটি ইফতার সামনে নিয়ে বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠপূর্বক অন্তত 21 বার পড়তে পারেন, রব্বুল আলামিন আপনাকেও রিজিকে বরকত দান করবেন, আপনার পরিবার সংসারে রিজিকে ভরে যাবে। রিজিকের একছত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাব মুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসে পাকে এমনই বলা হয়েছে যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের একটি হাদিস। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। পবিত্র রমজান মাসের রহমতের শেষ রোজা আজ দিনী ভাই বোনেরা, ইফতার সামনে নিয়ে অন্তত কষ্ট করে হলেও এই ছোট্ট দোয়ার আমলটি করবেন।
রব্বুল আলামিন চাহে তো আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন, নিয়ত করে আমলটি করবেন। এরকম ছোট ছোট আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে ছোট্ট আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।